ঠিক আছে তো, শক্ত করে ধরো, ড্রেসটা সামনে। যাও গিয়ে কাপড়টা খুলে ফেলো। এই ছোট কাপড় পরেছে বলে ওই গুন্ডাগুলো তোমার পিছনে পড়েছিল। যাও যাও, তাড়াতাড়ি চেঞ্জ করো। টেনশন হচ্ছে, তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করো। তুই খুব খারাপ করছিস রাজা। ওই মেয়েটার সেই খোলা জামাটা নিয়ে আমি কখন থেকে ওয়েট করছি, আর তুই 10 লক্ষ টাকার কাজ ছেড়ে দিয়ে এই বিসমিল্লাহ চ্যাম্পকে নিয়ে এসছিস। তালি বাজাবো। কেন আমাদের 9 উইকেটের লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। ড্রেস নিয়ে এসছিস তুই? হ্যাঁ নিয়ে এসছি। কোথায় দেখা আমাকে। এই দেখ, হ্যাঁ এই দেখ। এটা ওই মেয়েটার ড্রেস? না নয়। ওর মারছিস কেন ভাই? ফেলে দেবো। এই নাও। থ্যাংক ইউ। কার গা থেকে খুললাম রে? চল। ও স্যার, ফিলিং পরে নিয়ে নেবেন, প্রথমে ক্যাশ দিন। ক্যাশ। হ্যাঁ এই না, এখনই দিচ্ছি। গাউন ইজ গ্রেট। What's your name? রাজা। হ্যাঁ রাজা। গাউন ইজ গ্রেট। আরে তোর গাউনের বাজাবো এমন, সাইন কর না তাড়াতাড়ি। Oh yeah, wait. গাউন গ্রেট, সাইন করুন না তাড়াতাড়ি। স্যার সাইন করুন না স্যার। এই সাইন কর তাড়াতাড়ি। এ কি, মুখের কথা মুখেই রয়ে গেল। স্যার আমাদের ছেড়ে চলে গেছে। স্যার আপনি আমাদের ছেড়ে কেন চলে গেলেন স্যার? কালকে ম্যাডাম এলে কি বলবো স্যার, বলুন। আঙ্কেল, এই বুড়ো, হাত জোর করছি, এইভাবে পেটে লাল মেরো না, তাড়াতাড়ি সাইন করো। দেখো সেই জামাটা, স্মেল ইজ সেম, গাউন ইজ গ্রেট, সাইন করে দে না ভাই। মাথায় ঢুকছে না, আমাদের মালিক মারা গেছে। কি ভালো মানুষ ছিলেন উনি। কত স্বপ্ন দেখেছিলাম, বুড়োটা মরার সময় পেল না। চেকের ওপরে ডেট লিখলো, নাম লিখলো, অ্যামাউন্টও বসালো, আর সাইন করার সময় যেন ঘন্টা বাজিয়ে ওকে কেউ ডেকে নিল। ভুলটা বুড়োটার নয় রাজা, ঘন্টা অন্য কেউ বাজিয়েছে। কে বাজালো? যমরাজ। কে? যমরাজ। আরে ও যমরাজ না, আমার জন্মগত শত্রু। ওকে ডাক, আমি আজ সে নিচে থাকে না রে রাজা, উপরে থাকে। 25,000 ফ্লোরস। যমরাজ? যমরাজ 3 দিন ধরে অপেক্ষা করছি। আমাদেরকে ছোট চোখে যারা দেখে তাদের জন্য আমরা কেন রাস্তা দেখবো? তোমার কি মত বরুণ দেব? হ্যাঁ দেবেন্দ্র,
অগ্নিদেব যা বলছে সেটা একবারে সত্যি। মহাবিষ্ণু দ্বারা প্রেরিত নৈবেদ্য আপনারই পাওয়া উচিত, এরকম আমাদের সবার বিচার বলে। হ্যাঁ দেবেন্দ্র, তোমার নিবেদনের স্বীকার করাটাই যমরাজের অহংকারের একদম উচিত জবাব হবে। আপনি যতই উস্কান না কেন, যে নেবে সে তৈরি থাকলে তবে তো। কদাচিৎ যমরাজের ক্রোধের বশে বা হাত চালানোর কথা ভেবে একটু ভয়ভীত মনে হচ্ছেন। না না, আমাদের কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। চলুন কার্যক্রম শুরু করা যাক। সর্বশক্তিশালী আমি, ভীষণ ভয়াবহ আমি, নরক লোকের রাজা অসুর আমি, পুরো সংসারে সর্বত্র হলাম আমি, মার্তাণ্ডে পুত্র হলাম আমি, কাল রূপ আমি, চণ্ড প্রচণ্ড পাষণ্ড প্রকাশ আমি, কাল পাপ ধারিও আমি, সব নষ্ট করি আমি। জয় জয় অঙ্কিকরণী, জয় জয় অঙ্কিকরণী, এর সবাই ভয় পে বলে যে সর্বোচ্চ আমি। আমাকে দেখে কি আগের মতন ভয় করে না? নিজের মর্যাদা ভুলে গেছো কি? জমের আসার আগেই তোমরা উল্লাস করলে কিভাবে? কার হলো এত ক্ষমতা? তোর হলো কি? কার হলো এত ক্ষমতা আমার অপমান করা? নারায়ণ নারায়ণ, আপনার আগমনের জন্য অপেক্ষা করার কথাই তো বলছিলাম যমরাজ, কিন্তু আপনার এখানে আসা যে মূর্খতা, এটা এরা সবাই বলছিলেন। এটা বলার জন্য এখানে উপস্থিত কেউই যোগ্য নয় নারদ। আমার জন্যই এই সভা, আমার আশাটাই হলো আসল লগ্ন। এরকম ব্যর্থ লোকেরা যতই বেশি হোক না কেন, কোনো লাভ নেই। অগ্নি, বায়ু, বরুণ দেবতা, এদের মধ্যে কোনো মিল নেই, কোনো সমানতা নেই। এরা কি আদৌ একমত থাকে? কুবের, সুদের ওপর সুদ, সুদের ওপর সুদ লাগিয়ে বালাজির সঙ্গেই ছলকপট করছো। ব্যাঙের মতো পেট বাড়িয়ে কলিযুগবাসীদের জিনিস নিশ্চিন্তে কিলে খাচ্ছ। হ্যাঁ, কি আমি কি তোমার চরিত্র জানি না নাকি? চিত্রগুপ্ত, প্রভু, এর কালো আমদানির তালিকা খোলো। বছর প্রতি 300 কোটি টাকার হিসেব অনুযায়ী কলিযুগের আরম্ভ থেকে ইনি যে হিসেব করেছেন সে গুপ্ত, মানুষের জন্ম মৃত্যুর সঙ্গে সঙ্গে দেবতাদের জমা খরচের হিসেব রাখেন কি? দেবেন্দ্র, এবার তোমার চরিত্রের পোল খুলতে হবে নাকি? রাবণাসুর, মহিষাসুর, নরকাসুর, যে কেউ অসুর এসেছে বজ্রকে হাতে নিয়ে নয়, বগলে চেপে। দৌড়াও 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 বলে পালিয়ে বেরিয়েছো। হ্যাঁ, তোমার জন্য একটা সিংহাসন আর বাহন হাতি, ঐরাবত। মদিরা পান করে যুবতী কন্যাদের পিছু করা, পদবি পাওয়ার জন্য মুনিদেরকে খুশি করা, এইসব তো তোমার গল্পের সারাংশ, কি বলো? ছি 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 ছি। সময় বদলাক, যুগ বদলাক, সমস্ত প্রাণীদের মনে ভীতি, নীতি সমবর্তী হলো এই যমরাজ। আমি হলাম অধিরাজ, দেবাদিরাজ, অগ্র নিবেদনের অধিরাজ। এমনিতেও ইনি যে বললেন, এতে বিশেষ কি আছে? পৃথিবীতে এনার যে প্রতিষ্ঠা রয়েছে সেটা আমাদের মধ্যে কার রয়েছে? যমরাজকে মানব জাতি কতটা ভয় পায় আর কতটা আতঙ্কিত, আসুন দেখা যাক। যমরাজ, তোর তো আমি সাহস থাকলে সামনে আয়, ফেস টু ফেস, তোকে ছুটিয়ে ছুটিয়ে মারবো। তুই ভাবছিস তুই ওপরে আছিস আর আমি নিচে আছি বলে কিছু করতে পারবো না? সাহস থাকলে নিচে আয় দেখি। যমরাজ, এমন মার মারবো তুই গান গাইবি, রক্ষা করো মা, আমায় রক্ষা করো। ব্যান্ড বাজাবো তোর বুকের মধ্যে বিছে রেখে, তোর সিংহাসনে পেরেক লাগিয়ে রেখে, পুরীতে আগুন লাগিয়ে রেখে, যদি ডিস্কো ডান্স না করি লাগিয়ে, তাহলে আমি পুরুষ মানুষ হ্যাঁ। নই, আর তুই যমরাজ নোস।
ধর্মরাজ, মুকুটের মধ্যে ইঁদুর আর সিংহাসনে পেরে। আমার নাম জম। আমার নাম কানে শুনলেই যে মানব জাতি মৃত্যুর ঘোষণার বিলাপ করতে থাকে, সেই মানব জাতিতে জন্ম নেওয়া একটা সাধারণ মানব আমার এত বেশি নিন্দা করে, অপমানের অগ্নিতে আমার শরীর দহন হয়ে যাচ্ছে। ওই মানব অধর্মীকে এক্ষুনি আমার লোকে নিয়ে এসো। ওর আয়ু পুরো 100 বছর আছে প্রভু। হ্যাঁ, ভালো করে আবার একবার দেখো। ওর 10 দিন পরে একবার আর 40 দিন পরে আবার একবার বিপদ রয়েছে প্রভু। খুব ভালো চিত্রগুপ্ত, খুব ভালো। ওই প্রথম ফাঁড়াতেই ওকে এখানে নিয়ে এসো। কিন্তু ক্রোধের বশে প্রাণ কেড়ে নেওয়া এ তো অধর্ম প্রভু। হ্যাঁ, ধর্ম অধর্মের বিবেচনা করো না, ওকে এখানে আসতেই হবে। ওর জীবনের ভাগবত কথা করতেই হবে। ওর অহংকারটাকে আমার পায়ের নিচে পিষে দিতে হবে। এই দাঁড়া দাঁড়া, আরে আছে তো চাবি আমার কাছে আছে। আরে বার করছি, দাঁড়া না। ট্যালেন্ট, এটা ট্যালেন্ট। আরে আয় আয় ভেতরে। এটা কি আবার? ইউ হু হিয়ার হোয়াই কাম? রাজা, সকালে যার থেকে ড্রেস মেরে এনেছিলাম না, তার ভেতরে এই মেয়েটা ছিল। আরে ড্রেসের জন্যই আমার এই অবস্থা। আরে ভাই, বারবার ভেবে কাঁদিস না। হ্যাঁ, এই মেয়ে, নিজের পরিচয় দে। আমার নাম মাহেশ্বরী, আর আমি অনাথ। ক্যাশ আছে, সোনার মানে- চেন আছে। না, এটা নকল। নো মানি নো গোল্ড, হোয়াইল ইউ। দরজা খোলা আছে, নিজের রাস্তা দেখো। এসব কি বলছো? এই সময় যাওয়ার কথা বললে আমি কোথায় যাব? আরে তোমাকে এক্ষুনি কে যেতে বলেছে? তোমাকে আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি। 1, 2, এই বাকিটা তুই গোন, আর এখান থেকে একে পাতলা কর, চল। কালকে দিনের সময় রাস্তার মাঝখানে একটা মেয়েকে গুন্ডারা কিডন্যাপ করেছে। ওই মেয়েটার নাম হচ্ছে মহেশ্বরী। সে হচ্ছে শ্রীরংপুরের জমিদারের নাতনি, আর ওর নামে 200 কোটি টাকার সম্পত্তি আছে। বলা হচ্ছে ওকে পয়সার জন্য কিডন্যাপ করা হয়েছে। ওর বাড়ির লোকেদের অনেক দুঃখ আর অনেক শোক চলছে। এই মেয়েটাকে যদি কেউ খুঁজে পায়, তারা এই নম্বরে ফোন করতে পারে। লক্ষ্মীকে এইভাবে পায়ে ঠেলে দিলাম, আমি কি করলাম? ছি ছি ছি। চলে যাও আমার মা, কতবার বলতে হবে? বুঝতে পারো না বুঝি? একবার আমার যাও যাও কথাটা শুনুন। যাও যাও প্লিজ একবার ওর সাথে একবার আমার কথা বলতে আরে দিন। এই সময় ও জেগে গেলে আমাদের দুজনকে মেরে ফেলবে। যাও 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 এখান থেকে। কি হলো রাজা? কি হলো রাজা? সব শেষ হয়ে গেল। আরে চুপ কর, এখনো পকেটে 5000 টাকা আছে। টাকার ম্যাটার নাকি? লাইফের ব্যাপার। এই লাইফে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কি ভুল করেছিস? কখন? কাল রাত্রিরে ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করে আমি অনেক বড় ভুল করেছি। ইউ নো সামথিং? ইংলিশ অনেক সুখী হওয়া উচিত। আর হ্যাঁ। আমি হলাম দিন আনা দিন খাওয়া গরিব মজুর। ও এভারেস্ট আর আমি ফরেস্ট। আচ্ছা, জঙ্গল। সেই জন্যই বন্ধু, মনের ভালোবাসার কথা মনের মধ্যে চেপে রেখে ওকে কাল রাত্রিরে ঘর থেকে বের করে দিয়েছি। কিন্তু ওকে আমি ভুলতে পারবো না। ওই দেখ, ওকে আমি পাথরে দেখতে পাচ্ছি। পাথরে দেখতে পাচ্ছিস? হ্যাঁ, ওই দেখ, ওকে জলেও দেখতে পাচ্ছি। জলেও? আচ্ছা। আর তোকে কি বলবো, মনে হচ্ছে ও যেন আমার সামনে দাঁড়িয়ে রয়েছে বন্ধু। আমি এখানেই আছি।
দেখ না, ও যেন আমাকে ডাকছে, শুনতে পাচ্ছি ও আমাকে ডাকছে। সত্যি আমি এখানেই আছি গো। বোঝাও একে। হ্যাঁ? হ্যাঁ? কি হলো রাজা? এখানে ব্যথা হচ্ছে? না না রে না 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 না। গোটা রাত বাইরে ছিল তো, খুব জ্বর এসছে। ভেতরে গিয়ে শুয়ে দি। না, তুমি যদি হেঁটে যাও তোমার পায়ে ফোসকা পড়বে। তোমার সেবা করার জন্য আমি আছি তো, দাঁড়া। মাহি, আজ থেকে তোমার দেখাশোনা আমি করব। তোমার যা লাগবে আমাকে বলো। হ্যাঁ, বেশি বললে ক্লান্ত হয়ে পড়বে। ব্যাস, শুধু ইশারা করে দিও। চলো একবার করে দেখাও। হ্যাঁ, একদম ঠিক। তোর আবার কি হলো? আজ পর্যন্ত আমি তোকে চোর আর অপদার্থ ভাবতাম, তোর মধ্যে এত মহান প্রেমিক রয়েছে সেটা আজকে জানতে পারলাম রে রাজা। ভালোবাসা না জ্বর? তুই তো বললি তোর ভালোবাসা হয়ে গেছে। আরে ও এক জমিদারের মেয়ে। হ্যাঁ, জমিদারের মেয়ে? হ্যাঁ। তাহলে এই জন্য তখন নাটক করেছিলি? ওকে কিডন্যাপ করেছি বলে 50 লাখ টাকা আদায় করতে পারি। তাহলে তো ওইটাই কেন, হাত পায়ে বেঁধে ওকে কোণে ফেলে দিই, তাহলেই তো কাজ শেষ। হ্যাঁ? হবে না, আমি প্ল্যান বলছি। হ্যাঁ। চল। আসছে পিসিমণি। তাহলে কে হবে পতি? কফি। দুপুর 3টের সময় ঘুম থেকে উঠে তোর কফি চাই? এক্ষুনি দিচ্ছি কাটিং। এখানেই যদি এত নাটক করে, বাড়িতে তাহলে কি করতো? তাড়াতাড়ি। আনছি কফি। তোকে তো আরে মাহি, তুমি এখানে? তোমাকে না দেখতে পেয়ে আমি ভয় পেয়ে গেছিলাম। এ নাও কফি। খারাপ লাগলো নাকি? তুমি কি যে বলো। তাহলে চান করার জন্য জল রেখে দাও। আসছি। গুড। लगेगा चलो लॉटरी, এবার হব কোটিপতি। लगेगा चलो लॉटरी, হব কোটিপতি। আপনারা খুবই হ্যাপি, খুবই কাঁদছো তোমরা, খুব ভালোভাবেই কাঁদছো, খুব ভালোভাবেই হাত পা হেলাচ্ছ। আমি কোথাও চলে গেছে উকিল বাবু। ভেরি হ্যাপি। কোথায় চলে গেল? কতদিন আর বেঁচে থাকবো? এই বাড়ি সম্পত্তি তুই সামলা খুকি, আমি তো এইটুকুই বলছি শুধু। ব্যাগপত্র গুছিয়ে খুকি, জানি না কোথায় চলে গেল উকিল সাহেব। ভেরি হ্যাপি। খোঁজ করার দরকার। আর কি খোঁজ করব? আজ সকালে রেল লাইনের ওপর একটা মেয়ের মৃতদেহ পাওয়া গেছে। হয়তো ভাগ্যে এটাই ছিল, এই বিশাল সম্পত্তি যার ভাগ্যে আছে সেই পাবে। সম্পত্তি যত বেশি থাকুক তাতে কি আর লাভ উকিল বাবু? আমার ভেরি হ্যাপি। খুব ভালো প্রশ্ন। আমি তোমাদের ব্যাপারে বলছি না, বিবেকানন্দ অনাথ আশ্রমের কথা বলছি। ওদের কেন আনছো? অযথা এসে চাঁদা চাইবে। ওদের কাছ থেকে চাঁদা চাওয়ার কি দরকার? সব সম্পত্তি তো ওদেরই। এটা কি স্যার?
ভেরি হ্যাপি। খুব বড় শখ খেয়েছো তো তোমরা। ওই পাগল জমিদার মানে তোমার শ্বশুর মশাই উইলে এটাই লিখে মরেছে। ভেরি হ্যাপি। দারুণ প্রশ্ন। নাতনির বিয়ের পর সম্পত্তি তোমরা পাবে, বিয়ে হয়ে গেলে তার স্বামী পাবে, আর নাতনি যদি নাই থাকে তাহলে অনাথ আশ্রম পাবে। এটাই উইল। 30 দিনের মধ্যে তোমরা জানতে পারবে। এটা কিভাবে হওয়া সম্ভব? ওই লাশটা যে আমাদের মাহিরি, তার প্রমাণ চাইতো নাকি? কাল রেলওয়ে পার্টির পাশে যে প্লাস্টিক পাওয়া গেছে সেটা কি দেখুন না? রেল লাইনে অনেকজন এসে প্রাণ দেয়। আমরা যে লাশটা দেখেছি তার বডিটা মানুষের আর মাথাটা ছাগলের ছিল। হ্যাঁ, 30 দিনের মধ্যে মেয়েকে দেখাও হ্যাপি। বিবেকানন্দ অনাথ আশ্রম ভেরি হ্যাপি। আরে ভাই ফোনটা তোল রে। হ্যালো হ্যালো, আরে ভাই ফোনটা তোল। হ্যালো মাই, এটা কোনো টাইটানিক জাহাজ নয়, এটা ছোট্ট নৌকা। বেশি নড়লে পড়ে যাবে, আর তুমি জলে পড়লে আমি ডুবে যাব। বসে পড়ো প্লিজ, বসে পড়ো। রিস্ক নিও না, বসে পড়ো প্লিজ, বসে পড়ো। এসব কি? কাজ করতে পারি না, ইচ্ছে মতো চলতে ফিরতে পারি না, ঘুরতেও পারি না, এরকম হলে চলে যাব। না 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 না, এরকম পাগলের মতো কথা বলো না। তুমি যদি চলে যাও তাহলে আমি কার জন্য বাঁচবো বলো? তুমিই বলো। তাহলে আমি যেটা বলবো সেটা করবে, নিশ্চয়ই করব। যেটা চাইবো সেটাই দেবে। হ্যাঁ দেবো তো, বলো তুমি। তাহলে দিয়ে দাও এক্ষুনি, এই মুহূর্তে। এমন কিছু যা সারা জীবন মনে থাকবে। ফুল আর ফল ছাড়া কিছু আছে? বিস্কুটের প্যাকেট আছে, খাবে না? বোকা। এখনো কি যে দিই। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। আমার 12 বছর বয়স থেকে এটা আমার সাথে আছে। এটা আমাকে কখনো ছেড়ে যায়নি। আমি যেখানেই যাই ও আমার পিছন পিছন চলে আসে। এটা তোমার জন্য, তুমি চাইলে বলেই দিচ্ছি। এটা তুমি রেখে দাও। হ্যালো, কে বলছে? এই চুপ করে যা বলছি শোন। তোর মেয়েকে যদি ফিরে পেতে চাস, কাল কালডোংরি চলে আসিস, একটা চুক্তি করে নেব। হ্যাঁ ঠিক আছে স্যার, আমরা এসে যাব। এটাকে কিছু করবেন না। রাজা, তুই কথা বল। কত বলা যায়? 50 লক্ষ। কত টাকা ফাইনাল করব? ওকে, আমরা ডিসকাস করে ঠিক করলাম তোমরা দিতে পারবে সেরকম টাকাই চাইবো। এক কাজ করো, 50 দাও। 50 কোটি? এ আসলে আমাদের কি ভেবে রেখেছে? আমরা কোনো ওয়ার্ল্ড ব্যাংক খুলে রেখেছি নাকি? বলে দাও, অত দেওয়া অসম্ভব ব্যাপার। এত তো পারবো না, কিন্তু 1 দিয়ে দেবো। শুধু এক? মাত্র 1 লাখ? কি রে, এদের সাইজ আর টাকার মধ্যে তো কোনো মিল নেই। চা খাওয়ারও টাকা জুটবে না, একদম মানবে না। দেখো, 1 খুবই কম। 1 কম করে 49 দাও। চলো, ঢাই ফিক্স। ফিক্স আমরা করব। ফাইনাল রেট 45। 1 পয়সা কম হলে মেয়েটার হাত পা কেটে টুকরো টুকরো করে তোদের দিয়ে দেব। কাল সকাল 7টার মধ্যে ক্যাশ রেডি চাই। আরে বাবা রে বাবা, আগে ক্যাশ কি করে? আরে চলে যা না চেলা কোথাকার।
আরে কি করে হবে দাদা এত টাকা এখন? এই তুই ভিডিও কেন ভিডিও করছিস? বন্ধ বানালি? কর। এমনি তুলছিলাম, বকছো কেন? তুমি কে খোকা? বৃষ্টিতে ভিজছো কেন? একেবারে ভিজে গেছো, মাথাটা মুছে ফেলো। এখানে কি তুমি কারোর জন্য অপেক্ষা করছো? আমার জন্য অপেক্ষা? তাহলে আশ্রমে চলে আসতে। বৃষ্টিতে কেন ভিজছো? চলো চা খেতে খেতে কথা বলি। নমস্কার স্যার। 2 কাপ চা করে দে তো খোকা। ওকে স্যার। ছাতার নিচে চলে আসো। ভাই নাইডু পয়সা পাঠিয়ে দিয়েছে, বুড়োকে উঠিয়ে নে। কটা চা বললে? 2টো চা বলেছি। একটা নাম। কেন তুমি খাবে না? হ্যালো নারায়ণ, তুমি এখনই চলে এসো, খুব দরকারি কাজ আছে। একটা কথা শোন, টাকা হাতে পেতেই আমি স্টেশন পৌঁছে যাব। চাকরির খোঁজে মুম্বাই যাচ্ছিস বলে তুইও এখান থেকে পালাবি। মেয়ের বাড়ির লোক এসে ওকে নিয়ে যাবে, টাকা আমাদের হাতে, আর মেয়েটা ওর বাড়ি ফিরে যাবে। বুঝে গেছিস? হ্যাঁ, এবার সব সামলে নেবো, তুই যা এবার। রাজা, রাজা, বলো মাহি। আমায় ছেড়ে চলে যাচ্ছ না ছি, ছি, তো? তোমাকে ছেড়ে কোথায় যাব? তোমার শরীর ভালো নেই, তাই ওষুধ আনতে যাচ্ছি। তাড়াতাড়ি ফিরে এসো। হ্যাঁ, হ্যাঁ, চলে আসবো। কথা দাও। এবার খাও। তাড়াতাড়ি ফিরে আসবে তো? চলে আসবো। কথা দাও। টাকা টাকা চাই। এসো ভাই এসো, যেমনটা তুমি বলেছিলে পুরো 45 নিয়ে এসেছি। এগুলো নিয়ে এখন আমার মেয়েটা কোথায় আছে বলে দাও। আগে দেখি এতে ক্যাশ এনেছো না পাথর ভরে এনেছো, পুরো টাকা এনেছো না কম এনেছো, গুনতে তো দাও। এত তারা কিসের? অনেক টাইম আছে। আমাদের মাথায় কি অত বুদ্ধি আছে ভাই? আমাদের মেয়ের বাঁচা মরার প্রশ্ন, একবার নয় 100 বার গুনে এনেছি। গিয়ে ফাইনাল পেমেন্টটা রেডি। আজ শেষ হয়ে গেলেই আমি এসে কালেক্ট করে নেবো। চলো চলো চলো।
এই, কে আমরা তোমরা? হলাম জমদূত, তোমাকে নিতে এসেছি, চলো আমাদের সঙ্গে। ওহো, তাহলে রিটার্ন টিকিট কবে? আমরা তোমাকে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছি না, ওখানে যাওয়ার পর কেউ ফিরে আসে না। ও, এটা কোথায় এলো? এই, ঠিক করে বসো। সরি স্যার। দাদা ভাই, একটু আস্তে চালাতে বলো, এখান থেকে পড়লে তো মারা তুমি যাবে। মরে গেছো তবেই এখানে এসেছো। ও, এখানে তো সবকিছুই বড় বড়, শুধু এ ছাড়া। হ্যাঁ? ওটা কি? ধর্মরাজি এখানে সভা শুরু করেছেন, চলো। হ্যাঁ, ওইটাই নরকে যাওয়ার দরজা। আর ওই দেখো, সূর্য ভগবান, উনি আমাদের যমরাজের বাবা। প্রচন্ড মহাতাণ্ড, নমো বিধ্বংসিকা, শতাস সমারুধা, অসমমত পিতৃদেব শ্রী সূর্য দেব নমো নমঃ। নরকের নাম শুনে যেন নরজাতি ভয়ভীত হোক, যমের দণ্ড পেয়ে শিরদাঁড়া যেন থরথর করে কাঁপে, এমন আমাকে আশীর্বাদ দিন পিতা মহোদয়। চিত্রগুপ্ত, সভা আরম্ভ করো। ঠিক আছে প্রভু। এর নাম নরপদ রামস্বামী। দুটো দলকে একে অপরের সাথে লড়তে দেখে ওদের গিয়ে থামানোর জায়গায় চুপচাপ বসে আনন্দ করছিল প্রভু। ওই নীতিহীন লোকটাকে উল্টো করে ঝুলিয়ে ওর সব অঙ্গ প্রত্যঙ্গকে মুড়ে দিয়ে ওকে উত্তপ্ত আগ্নেয়গিরিতে ফেলে দাও। কি স্যার, ছোট একটা অপরাধের এত বড় শাস্তি? চুপ কর পাপী, এটা কি একটা ছোট অপরাধ? ন্যায় আর অন্যায়ের মাঝে, ধর্ম আর অধর্মের মাঝে যখন কোনো সংঘর্ষ হয়ে থাকে, হ্যাঁ, মুখদর্শক হয়ে দেখা লোকেদের এখানে গরম গরম তেল ওদের জন্য প্রতীক্ষা করে রয়েছে। টেনে নিয়ে যাও ওকে। এই ছোট্ট ভুলের জন্য এত বড় শাস্তি? আমি তো শুধু চুরি করেছি। কেটে পড়ো। আরে বাপরে, কত হিরে! পরের পাপীর পরিচয় দাও। অবশ্যই প্রভু। চিত্রগুপ্ত, এ কেমন মনমোহিত বাতাস! এটা কোনো দাসীর দ্বারা কোনো কাজ মনে হচ্ছে না, আমার নিজের স্ত্রীর হাতের জাদু বলে মনে হচ্ছে। দেখলে দেবী, আমি তোমার উপস্থিতি কিভাবে চিনে ফেলি? আমার হাতের জাদু চিনে ফেলতে পারো, কিন্তু আমাদের বিবাহের দিনটা মনে ওহো, আজকের দিনটা আমার খুব ভালো করে মনে আছে দেবী। যদি বলো তাহলে বুকে টেনে নি, তোমার ওষ্ঠ দুটোতে চুমু খেয়ে নি। বলো, তোমার কি বিচার? স্বামী স্বামী স্বামী, সভার মাঝখানে রাসলীলা? ও, চিত্রগুপ্ত, মনোযোগ একদম হারাবে না। এটা পঞ্চম যমের রূপ, যমের ধর্ম। এখন থেকে এটা রক্ষা করার দায়িত্ব তোমার। অবশ্যই প্রভু, আপনি নিশ্চিন্ত হয়ে। জয় জয় যমরাজ, জয় জয় যমরাজ, জয় জয় যমরাজ, জয় জয় জয়। জয় যমরাজ,
বম বম ভোলে জয় জয়। সৈনিকগণ, তোমরা নিজেদের বাড়ি যাও। একদম ঠিক। আর পাপীরা, তোমরা কূপে চলে যাও। চলো, এত আরাম করে কেন চলেছো? কথা শোনো মধ্যস্থতাকারী, এদিকে এসো। এত সম্মান দেওয়ার দরকার নেই, ব্রোকার বলি ডাকতে পারেন, এখানে আপনার রাজত্ব। তোমরা মনুষ্য জাতি কৃতজ্ঞতা কেন? বোঝো না। আমরা তোমার ব্রোকারির জন্য তোমাকে 1 প্রহর তেলে ছাঁকা কম করে দিয়েছি না? এমনি কম করেছেন নাকি আপনি? আমার সব খাতাগুলো আপনাকে দিয়ে দিয়েছি, তাই কম করেছেন। এখন কি চান বলুন? বলছি, ওই যে নতুন আসা পাপীদের মধ্যে ওই যে দাঁড়িয়ে আছে না ফুলঝুরি, না, এটা হবে না। দেখো তোমার ওর 1 প্রহরের শাস্তি কম করে দেবো। ঠিক আছে, করছি। আর কি করতে পারি? এই শোনো মেয়ে, অনেক পাপ করেছিস তাই না? আরে বাপরে, আপনি কি করে শাস্তি জানেন? কম করার উপায় বলবো? সেই দিন আর নেই। ওই বুড়োটা তোমাকে দেখার জন্য অধৈর্য হয়ে পড়েছে। দেখুন, আমি কিন্তু ওরকম না। ওই লোকটা ওই ধরনের নয়, কোন রকম রিস্ক নেই, বইয়ের পাতা পাল্টানোর মতো সোজা কাজ। হ্যাঁ এরকম? হ্যাঁ হ্যাঁ, টেনশন নিবি না। আরে বুড়ো, কোথায় বেঁচে তুই পালালে? এসে গেছিস? আরে কি, এ তো রিভার্সে শক দিল। তুমি জানতে আমি আসবো? হ্যাঁ জানতাম ভাই। যমরাজ আর চিত্রগুপ্ত অনেক দিন ধরেই তোর ব্যাপারে অনেক কথা ডিসকাস করতো। আমার ব্যাপারে? কিন্তু আরে কেন? মদ খেয়ে যমরাজকে উল্টো পাল্টা গালি দিয়েছিলিস না তুই? অ্যাকচুয়ালি তোর আয়ু অনেক বছরের ছিল, কিন্তু বইয়ে কিছু গন্ডগোল করিয়ে তোকে মেরে দিয়েছে। এখন তো যমরাজ তোর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য একবারে তৈরি হয়ে গেছে। আচ্ছা যমরাজ, আমার সময় হওয়ার আগেই টিকিট কনফার্ম করে দিয়েছো? এবার দেখ তোর কি করি। ফুলের সুগন্ধ পরে শুকে নিও, এখন অনেক ঝামেলা হয়ে গেছে। এখন কি হলো ভাই? আমার এই ব্যস্ত সময় কেন বাধা দিচ্ছ যখন বলো দেখি? ধর্মরাজ তখন চলে গেলেন, কিন্তু এখন এখানেই কোথাও ঘুরে বেড়াচ্ছে। এখানেই ঘুরে বেড়াচ্ছে? তুমি বরং যাও মাগো। আরে তাড়াতাড়ি বলো ভাই, আমার প্রাণটাই বাইরে বেরিয়ে আসবে। আপনার রাসলীলার ব্যাপারে কেউ ওনাকে বলে দিয়েছে আপনাকে রেড হ্যান্ডেড ধরার জন্য, মানে হাতে নাতে ধরার জন্য। মানুষরূপী পাপীদের ছদ্মবেশে উনি এখানেই আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন। টেক কেয়ার। প্রভু, ছদ্মবেশে এলেও কি লাভ? সেই চমক, সেই দমক কিভাবে লোকাবেন? আমার কাছে আছে ব্রহ্মোর জম্ভা। নমস্কার চিত্তগুপ্ত মহাশয়। আরে কে ভাই তুমি? তোমার চাইটা কি? প্রভু যদি সভাতে না থাকেন তাহলে আমি কি খালি বসে থাকবো নাকি? তোমার কি মনে হয় আমি মেয়েদের সাথে রাসলীলা করছি? যাও যাও, পাপীদের সাথে লাইনে দাঁড়িয়ে থাকো। লাঠিতে ঘটি ঝুলিয়ে এসে গেছে, যাও। দেখলে তো দেবী, চিত্রগুপ্তের নিষ্ঠা, ওর আমার প্রতি প্রেম, গৌরব, ভক্তি। অনেকগুলো ব্রাহ্মর জম্ভা। এটা কি বলছো তুমি? এতই যদি গর্ব থাকতো তাহলে তোমাকে চিনতে পারতো না? জমের অস্ত্র সঙ্গে দেখে আমাকে সিংহাসনে বসাতো না? ওর বুদ্ধি খারাপ হয়ে গেছে, আমাদেরকে ওর স্থানে অন্য কাউকে রাখা উচিত। না কি? আমি আরেকবার পরীক্ষাটা নিয়ে দেখব, যদি এইবারে জম্পাসটা দিয়ে দেয় আমি চলে যাচ্ছি তাহলে। চিত্রগুপ্ত মহাশয়, অনেক হয়েছে প্রভু, আপনি কেন এত নাটক করছেন? যদি কেউ দেখে ফেলে তো হাসবে। ও কি করে চিনলো যে আমি জম? এই খেলাটা বন্ধ করুন প্রভু, জম্পাস স্বীকার করুন আর এই সিংহাসনে বসে পড়ুন। না না, এ অন্যায়, আমি নরকের পাপী। প্রভু, নরকের চাবি চলে এসো। স্বীকার করুন প্রভু। দাদা, আমি করতেই পারি। অনেক হয়েছে প্রভু, এই নিন।
চলো 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 মহারাজ 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 আমরা এসে গেছি আমরা এসে গেছি সৈনিকরা, মানুষজন, আজ থেকে আমি নরককেই পাল্টে দেব। অস্ত্র ফেলে দাও, নরকের দরজা বন্ধ করে দাও। যাও, নিজেদের ইচ্ছে মতো খাও দাও, নাচো গাও, অমরত্বের মজা নাও। আজ থেকে পৃথিবীতে যে মারা যাবে তার স্বর্গে নয়, আমার নরকে আসতে ইচ্ছে হবে। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। আরে নাচতে বললাম না? কামং ধিক্কারতি। চিত্রগুপ্ত, দণ্ডনায়ক, আরে বাঁচাও মা। প্রতিশোধ নেওয়ার জন্য আমি যে মানবকে অকাল মৃত্যু দিয়েছিলাম সেই আমার জন্য বিপদ হয়ে দাঁড়ালো। আরে তুচ্ছ মানব, বুদ্ধি নষ্ট হয়ে গেছে নাকি পাগল হয়ে গেছিস তুই? ধর্মাসনকে ছোবারও যোগ্যতা নেই তোর মধ্যে, আর তার উপরে বসে আছিস তুই? এত উন্মাদ, এত অহংকার, এত দুঃসাহস! তুচ্ছ মানব, টাকায় মৃত্যু, রোগে মৃত্যু, ধারে মৃত্যু, ভুল করে মৃত্যু, মরে গেলাম রে ভগবান বলে নিত্য কাঁদতে থাকো। তুমি কোথায় থাকো? আর তোমার জন্ম মৃত্যুর নির্ণয় আঙুলে করে হিসাব রাখা আমরা কোথায় থাকি? তোমার মানব জাতি এত অল্প, এত স্বল্প, এত অসহায়, তুচ্ছ, একেবারে তুচ্ছ জীবন। এত তুচ্ছ জাতিতে জন্ম নিয়ে তুমি এই সিংহাসনে বসতে চাও? অসম্ভব। ব্যর্থ চেষ্টা ছেড়ে দিয়ে জমের থেকে দণ্ড পাওয়ার জন্য তৈরি হয়ে যাও। যমরাজ, কি বললে তুমি? মানুষেরা নিচু, খারাপ কথা, খারাপ চিন্তাধারা। বৈতরণী পর্যন্ত পিছু করে কষ্ট দিয়ে নাকের ওপর নাচিয়ে আপনার ধর্মসূত্রে আগুন লাগিয়ে স্বামীর প্রাণ যে বাঁচিয়েছিল সেই নারী সাবিত্রীর জাত কি ছিল শুনি? মানব জাতি। নিজের ভক্তি দিয়ে স্বয়ং পরমেশ্বরকে সামনে এনে দিয়ে আপনার জম্পাসকে খুদি চাল ভেবে প্রাণ হরণ যে করে, আপনাকেই প্রাণের ভয় দেখে যে বাচ্চাগুলো তাড়াতো, সেই মার্কান্ডের কি জাত ছিল শুনি? মানব জাতি। নিচু নিচু বলে অপমান করতে গিয়ে নিজে কতবার অপমানিত হয়েছো সেটা জানো? আর আজ জাতি 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 বলে আমাদের অবহেলা করছো। একেবারে বিবেকহীন, অজ্ঞানী আর কুসংস্কারে ভরা তুমি। আজ থেকে দেবতাদের অধিক আর মানবদের যারা অদম ভাবে তাদের শেকড় থেকে উপড়ে ফেলবো। প্রার্থনা যে পায় ত্রিকোটি দেবতা, দিশার রক্ষাকর্তা অশ্বদীপ পাল, জীবন যে দেয় পঞ্চভূত সমেত, জয় হোক, মনুষ্য হর্ষিত হবে। এইভাবে আমি সিংহাসন গ্রহণ করব। স্বর্ণমণি আমি, রত্নে ভরা অলঙ্কিত আমি এই সভা মন্দিরে অকুণ্ঠিত সেবাদক্ষ পরিবার সমূহের মাধ্যমে ভূতল প্রতিরক্ষণ ধর্মের জন্য এই নরকে সর্বদা সততা, সদদা সহস্রদা, পাপ কম, কুলীন কুল মদ জাতি তুচ্ছতার সম্পূর্ণরূপে সহস্ররূপে ধ্বংস করে দেব। Any doubt?
ওই লোকগুলো যখন তোমায় কিডন্যাপ করলো আমার ভেতরটা তো তখন কেঁপে গেছিল খুকি। ঘর ছেড়ে কেন চলে গিয়েছিলিস? আমি তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। ওর জন্য তুই কষ্ট পাস, তোর জন্য ও কষ্ট পায়, দুজনে কতদিন এভাবে কষ্ট পাবি? দুজনের বিয়ে করিয়ে দি। না, আমি করব না। এর মধ্যে কম কি রয়েছে খুকি? পাওয়ার কাট থাকলে একটু প্রবলেম আছে, কিন্তু কারেন্ট থাকলে তো ভালোই দেখা যায়, তাই না? মেনে নে খুকি, আমার প্রিয় খুকি। কি রে, ভালোবেসে বোঝাচ্ছি তোর ন্যাকামি করা হচ্ছে? তুই না মানলেও তবু এই সম্পত্তি আমাদের হাতে আসবে, আর অন্য কেউ তোর স্বামী হতে পারবে না। একে বিয়ে করলে তুই এই বাড়িতে খুশিতে থাকবি, না হলে চিরদিনের মতো চাকরানি হয়ে বাড়িতে পড়ে থাকবি। কেমন জীবন তুই চাস ভেবে নে। মামা, আমার চেয়ে ওর ঝাড়ু বেশি পছন্দ। আর মাত্র 10 দিন পর ও পুরো 21 বছরের হয়ে যাবে। তখন আমি জোর করে বাড়িতে রেজিস্টার ম্যারেজ করিয়ে দেবো। আমি হলাম যমরাজ। এই মানবের দ্বারা এটা কি ধরনের ফাজলামি? এই সমস্ত কিছুর কারণটা হলে তুমি চিত্রগুপ্ত। তুমি মদ্যপান করে সবকিছু ওকে দিয়ে দিলে। প্রভু, আপনি এখানে আমায় দোষ দিতে থাকবেন আর ওখানে সিংহাসনে পেরেক গেঁথে দেবে। সত্যি আবার একটা ছোট্ট ভুল হয়ে গেছে। ছোট্ট একটা ভুল হয়ে গেছে? ওটা জম্পাস ছিল, তোমার মাথার চুল নয়। এবার অজুহাত দেওয়া বন্ধ করো আর ভাবো যে এরপর কি করতে হবে। এটা শুধু একটাই উপায় আছে প্রভু। সেটা কি? আপনি জম্পাসটা চুরি করে নিন। ধর্ম পালন করাটাই আমার ধর্ম, এটা আমি করতে পারবো না। তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে নাকি? আপনাকে করতে হবে প্রভু। চুরি করা তো দেবতাদের শোভা দেয়, তাই না? শ্রীকৃষ্ণের মতো মহাপুরুষও চুরি করেছিলেন, আর আপনি করলে এতে খারাপ কোথায়? প্রভু, আপনি সমস্ত কলা কৌশলে পরিপক্ক না? হ্যাঁ, তো কি হয়েছে? তাহলে চুরিটাও সেই কলা কৌশলের একটা। সেই জন্যে আপনি যদি চুরি করেন সেটা কলা কৌশল বলা হবে, তারপর চুরি বলা হবে না প্রভু। দেরি হয়ে গেলে দেবলোকে পৌঁছে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি গিয়ে ওর গলা জড়িয়ে ধরবে ঝট করে, আর তক্ষুনি আমি কেড়ে নেবো জম্পাস ফাট করে। ওই ঝটাক করে ফটাক করে হবে না প্রভু। ও গোটা ভুলোকে সমস্ত চোরের বাপ। যখন ও গভীর নিদ্রায় ঘুমিয়ে থাকবে তখন ওকে প্যাক করে ধরতে পারবেন। ব্রহ্মর জম্ভা স্বর্ণমণিময় মহিমান সিংহাসনে। ওহো, একটা স্বল্প মানবকে এইভাবে বিশ্রাম করতে দেখে আমার হৃদয়টা চলে যাচ্ছে চিত্রগুপ্ত। আমি এক্ষুনি আমার আরে কথা প্রভু, দিয়ে। আপনি আপনার ক্রোধটাকে কিছুক্ষণের জন্য এদিকে রাখুন। আমাদের শুধু জম্পাসটা নিতে হবে। আপনি যান আর ওটা চুরি করে নিয়ে আসুন। প্রভু, আপনি প্রাসাদে ঘুরতে যাচ্ছেন না? পাদুকা দুটো খুলে দিন, মাথার উপরে বস্ত্র রাখুন। হ্যাঁ, এবার আস্তে আস্তে করে সাবধানে পা দুটো রেখে একদম চুপটি করে যেতে থাকুন। ওখানে ওটা কে চিত্র? আরে দাঁড়া ভাই, যম ধর্মরাজ প্রথমবার চুরি করতে যাচ্ছেন। যমরাজ চোর হয়েছে। চোর যমরাজ হয়েছে। বিধি বিপরীত একদম। হয়েছে। তুমি এসে গেছো বাবা। আপনি কখন এলেন? এখনই। সব দেখে ফেলেছেন? শুরু থেকে দেখেছেন? ও হো 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 হো। আপনি ভোজন করতে চান না? চোর 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 চোর! এটা অন্যায়। আমি ধরেছি তোমাকে, তুমি চোর। আমি চোর নই, যেতে দাও। এ কি চোরের মায়ের বড় গলা? হ্যাঁ, এই দেখো। ও যমরাজ, তুমিও চুরি করো? এখানে আর কেউ নেই তো? আমাকে চুরি করতে কেউ দেখে নেয়নি তো? নারায়ণ নারায়ণ। সৈন্যরা, একে বন্দি করে নিয়ে যাও। হেই ব্রহ্মর জম্ভা, বন্দি করো এই মানুষকে। যমরাজ আর থাকবে না। নারায়ণ বেচারা যে কার আজ্ঞা পালন করবে সেটাই বুঝতে পারছে না।
এই সমস্যার সমাধানের জন্য আমরা মহাবিষ্ণুদেবের কাছে গেলে খুব ভালো হয়। আপনি থামুন তো দেখি, এমনিতেই প্রভুর যথেষ্ট বদনাম হচ্ছে, এবার দেবতাদের সবানা বসলে আপনার পেট ভরবে না নাকি? তাহলে দুজনের মধ্যে শর্ত রেখে বিজয়ীকে সত্তা দেওয়াটাই সঠিক হবে। না না, এটা ঠিক নয়। এবার আমার সঙ্গে মোকাবেলা করলে হেরে যাবে। আরে আমার কি আসবে যাবে, আমি তো একটা সাধারণ মানুষ। কিন্তু যদি আপনি হেরে যান না, এটা আবার কি? ভোট, পৃথিবীতে ভোট দিয়ে নেতা ঠিক করা হয়। প্রভু, এখানে সব আমাদেরই লোক রয়েছে, ওর জেতাটা সহজ নয়। মেনে যান, মেনে যান। তাহলে ঠিক আছে। নরকবাসীরা আসুন, সবাই আসুন। প্রথমবার আপনারা এত ভালো সুযোগ পেয়েছেন। আপনার ইচ্ছানুসারে নায়ককে বেছে নেওয়ার মহাভাগ্য। নিজেদের মধ্যে আলোচনা করে ক্ষমতা কার হাতে সঁপে দিতে চান স্বয়ং নির্ণয় করুন। এইদিকে পুরনো যমরাজ আর এইদিকে নতুন যমরাজ। নরকে আসা একটা মানবকে অধিকার সঁপে দিলে অনর্থ হয়ে যাবে। আমি সবসময় ন্যায়বদ্ধ হয়ে কাজ করেছি। আমার তিরস্কার করে দিলে তোমাদের সবার জীবন ভ্রষ্ট হয়ে যাবে। যদি তোমরা আমাকে না জয়ী করো, তাহলে তোমাদের সর্বনাশ হয়ে যাবে। প্রভু, হুমকি দিচ্ছেন কেন? একটু ভালোবেসে এমন নেতাকে কে বাঁচবে? আমার প্রিয় নরকবাসী ভাইরা, নরকের মা আর বোনেরা, স্বাগত সবাইকে। আমি আগে বলেছিলাম এ নিশ্চয়ই নেতা হবে। কতদিন এইভাবে গোলামি করবেন? বড় রাজপ্রাসাদে ইনি থাকবেন আর আপনারা থাকবেন বস্তিতে, রাজভোগ এনার জন্য আর শুকনো রুটি আপনাদের জন্য। আর শুধু এইটুকুই কেন, ভুল ওকে আসার কনভিন্স নিচ্ছে না? হ্যাঁ, তাহলে দেবলোক থেকে আসা নীতিগুলোর ইনি কি করছেন? আমি সবার সামনে ওনাকে প্রশ্ন করছি, প্রতিবাদ করুন, হিসেব চান, সবার সামনে ওনার মুখোশ খুলে দিন আর নরলোক পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। যমরাজে মা আমার, আমি আছি তো। কর মা কর, যত ইচ্ছে বের কর। ব্রহ্মোর জম্ভা, এত নীচ, এত তুচ্ছ। দেখলে চিত্রগুপ্ত, হাতে নোংরা লাগিয়ে ওর গালে চুমু খেয়ে কত বেশি নেকা নেকা হয়ে গেছে। জেতার জন্য তো এই মানব যা ইচ্ছে চাটতে পারে। দাঁড়ান মা, দাঁড়ান, আমি থাকতে আপনি কাজ করবেন। ওই যে দেখুন প্রভু। চম্পাস চিত্রগুপ্ত, এটাই সঠিক সময় প্রভু, নিজের হাতের খেলাটা দেখান। গদাটা ধরো। প্রভু, আমি আসবো না, আপনি নিজে সামলান। বাপরে, ব্রহ্মোর জম্ভা। প্রভু প্রভু, আপনি কি করছেন? এটা আমার অধিকার। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে আপনি এসব কি করতে চাইছেন? আরে প্রভু, একবার দেখে তো নিন, এটা জমপাস নয়, জমভটিকা বস্ত্র। ও চলবে না, চলবে না, চলবে না, চলবে না। চলবে না, চলবে না। যমলোকে নারীদের রক্ষা পালন করতে হবে, পালন করতে হবে। চলবে না, চলবে না। ওই মানবটা আমার উপর কেমন জাদু চালিয়েছে চিত্রগুপ্ত। এর জন্য আমার জীবন কষ্টতে ভরে গেছে। এখন ওর এই সব কাণ্ডগুলো আমি সহ্য করতে পারবো না। দেবী, তেল এনে মাথায় মালিশ করে দাও।
এই খেয়েছে, এই সেরেছে। এইসব ভেতরে দেবী? রাখো। দেবী, দেবী, ওহো, এত রাগ করছো কেন? ও, দেবী, এভাবে হঠাৎ কোথায় দূর যাচ্ছ? হয়ে যাও আমার কাছ থেকে। আহ। এটা তোমার পাপের পরিণাম। আমাদের বিয়ে হয়ে 2 কোটি বছরও পুরো হয়নি, আর এখন থেকে তুমি আমার থেকে বিষণ্ণ হয়ে গেছো। আমার উপরে বিশ্বাস নেই দেবী? ও, বাহ, সৈনিকদের স্ত্রীর সঙ্গে তোমার প্রেম জেগেছে, তাহলে আমার কি লাভ? যাও তাদের সঙ্গে আরে রে রাসলীলা রে করো। রে, এটা ওই মানবের ছল আর চালাকি ছিল দেবী। অনেক হয়ে গেছে। তুমি এত ব্রাহ্মণ জম্ভা বলে আমি স্বপ্নেও ভেবে দেখিনি। দেবী, 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 হে প্রভু, এ কেমন পরীক্ষা নিচ্ছ? প্রভু, উনি সত্যটা জেনে যাবেন, রানী আবার ফিরে আসবেন, কিন্তু মনে হচ্ছে ততক্ষণে আমাদের হাত থেকে সিংহাসন চলে যাবে। কি হয়েছে? প্রথম চরণের পরিণাম সমাচার অনুসারে ওই মানব আপনার থেকে এগিয়ে চলেছে। তাহলে এখন আমি কি করব? একটা উপায় আছে, ভুলোকে অভিনেত্রীদের দিয়ে প্রচার করানো হয়, সেইভাবে আমরাও রম্ভা, উর্বশী, মেনকাকে ডেকে সবাইকে আকর্ষিত করব। অপ্সরাদের ডেকে আগেই ঘরে আগুন লেগে আছে, আবার আরেকটা সমস্যা। কি করি প্রভু, আর তো কোনো উপায় নেই। অপ্সরাগুলো এসে নিজেদের আঁচল ওড়াবে, তখন আকাশ থেকেও টপকে যাবে। তাহলে এরকমটাই করো। রম্ভা, উর্বশী, মেনকা। প্রভু, প্রভু, এটা কি করছেন? এই ফালতু ইশারা করিস না, মাথার চাল ভেঙে পড়বে, বুঝলি? আমি চলি, একটু আমায় যেতে দাও। নারায়ণ, প্রথমে নাতির ভোটগুলো গোনো। টকাশ টকাশ করে একটাই আংটি পড়লো কেন? ভোটের পরিণাম অনুযায়ী নতুন যমরাজে জয়ী হয়েছে। সৈনিক, পুরনো যমরাজের কাছে যাও। এবার বুঝতে পেরেছেন মানুষের সঙ্গে পাঙ্গা নিলে কি হয়? আরে রে রে, মন খারাপ করবেন না, একটু দাঁড়ান। আমি আপনার মতো নির্দয় নই, আপনাকে যন্ত্রণা দেবার জন্য নরকে পাঠাবো, কিন্তু আমি আপনাকে আরেকটু ঝামেলা করব। অফসারাদের সাথে খুবই নেচেছেন, এবার একটু একা নেচে দেখুন কেমন লাগে, নাচ কি হয়। আমি আপনাকে একটি সুযোগ দিচ্ছি, যদি সাহস থাকে তাহলে আমার সঙ্গে নাচের কম্পিটিশন করুন, এটি আপনার শেষ সুযোগ। সৈন্যরা, আমি হলাম যমরাজ। জমদার ওইখানে, জমের সৈনিকরা এখানে, আর পাপী এখানে। ন্যায়াধীনেতা, ধর্ম নির্ণায়ক, নরকের অধিপতি, যমরাজের সিংহাসন এখানে। হেই, এই গুণে বলের পাপের হিসাব
অবশ্যই প্রভু। চিত্রগুপ্ত, দেরি হচ্ছে কেন? দেরি নয় প্রভু, অদৃশ্য হয়ে গেছে। অদৃশ্য হয়ে গেছে? এর পাপের তালিকা এতে দেখা যাচ্ছে না, আর এর নামটারও এখানে কোনো উল্লেখ নেই প্রভু। এসব কি হচ্ছেটা কি? আমাদের সব পাপগুলো চিত্রগুপ্ত এই পুস্তকেই লেখে। Running for cover. It's got you cause he's just too clever. Na 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 never. Taking you back though the shaper. Breaking up and fuck you are the one and only one. প্রভু, এখন শুধু একটাই উপায় আছে। সেটা কি? ওকে আবার পৃথিবী লোকে পাঠিয়ে দেওয়া। অসম্ভব। প্রভু, আমার কথা শুনুন। ও তো বৈকুণ্ঠে পঞ্চায়েতই করতে চায়, আর নারদ মহারিষি ওকে সঙ্গ দিচ্ছে। এইভাবে আমাদের চেয়ার চলে যাবে প্রভু। আমাদের প্রতিশোধের কি? কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। হবে? এর উপায় আছে আমার কাছে প্রভু। 3 দিন পরে আর একটা যোগ আছে। আমাদের ওই সময় লাভ ওঠানো উচিত। যুক্তি দিয়ে বিশ্বাস করিয়ে, কথার সাহায্যে ছল করে ওকে আবার পৃথিবী লোকে পাঠিয়ে দিতে হবে। এমনিতেই পাপ করা ওর স্বভাবে লেখা আছে। যমলোক থেকে বেরিয়ে ও অনেক পাপ করবে। তখন আমরা ওকে মেরে দিয়ে এখানে নিয়ে এসে অনেক প্রকারের হিংসে করব। আমরা আপনার ব্রহ্মর জম্ভা নিতে পারবো। বাহ চিত্রগুপ্ত, বাহ। আপনার কথায় আসবো, আপনার কথায় যাব। আপনার কি মনে হয় আপনার রেগে বাপের বাড়ি চলে যাওয়া নাকি আমি? ছি 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 ছি। যমরাজ, এই প্ল্যানটা একেবারে ফালতু। হ্যাঁ, কোনো গাদার বাচ্চা পিছন থেকে ছুরি মেরে দিয়েছিল বলে এখানে এসেছি, কিন্তু এখন পুরো ম্যাটারটা জেনে গেছি। এখন এসব আর চলবে না। এবার মরতে চাইলে তবেই মরবো, আসতে চাইলে তবেই এখানে আসবো। প্রভু, ও তো সবকিছু জেনে গেল। ও যদি পৃথিবী লোকে পাপ না করে, তাহলে আমরা ওকে আনবো কি করে? এই সব কিছু ওর ভ্রম মাত্র। চল চল চল। গুন্ডাটা কোথায়? আমাদের মেরো না, আমাদের স্ত্রীর মুখ দেখে তো ছেড়ে দাও। চুপ কর। ওদের মুখ দেখে মনে হচ্ছে ওদের বড়দের মারলে ওদের শনির দশা কেটে যাবে। মুখের কথা কেড়ে নিলে। বললো শুনলি তো? তোদের আমি কাউকে ছাড়বো না। হার কিপটে 45 লাখ টাকার জন্য আমাকে মেরে ফেলবি? 45 লাখ? 45 লক্ষ? আরে আমরা তো 45 কোটি ভাবছি। যদি আগেই জেনে যেতাম তাহলে কত ভালো হতো। বেকার ওই নারায়ণকে 1 কোটি দিতে হলো। এই, কি আলোচনা করছিস তোরা? তোরা 45 কোটি ভাবিস নি তো? আরে না, অত বুদ্ধি আমাদের মাথায় কোথায় ভাই? আজ রবিবার তো, কাল 10টার সময় ক্যাশ পেয়ে যাবেন। লাভ করলে কেটে ফেলবো। হ্যাঁ, বুঝতে পেরেছো? এটা আমার দরকার নেই। ধরো এটা, যাও এখান থেকে, বেরো অপদার্থগুলো। আরে বাপরে, দেখেছিস বন্ধু কেমন রাজপ্রাসাদের মতো বাড়ি বানিয়েছে? সেই জন্যই তো মহারানীর অত নাটক। অনাথ অনাথ বলে কি কি গল্প শুনিয়েছে। 10টা 11টার আগে তো ঘুম থেকে উঠবেন না মহারানী। এই নতুন মহারানী কি আবার রাজা? আমি তো সেটাই বুঝতে পারছি না। কতবার বলেছি যে ডিস্টার্ব করবি না, যখন দেখি মুখ উঠিয়ে চলে আসিস। মুখ পোড়া কোথাকার, চলে যা এখান থেকে। ছি।
এই সব সম্পত্তি ওই মেয়েটারই। যখন থেকে ওর দাদু মারা যায় এরা সবাই রং দেখাচ্ছে, ওর জীবনটা নরক করে দিচ্ছে। সত্যি 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 তুমি কখন এসেছো? রাজা কোথায়? রাজা ও মুম্বাই গেছে, মুম্বাই। আমার সাথে দেখা করার জন্য পাঠিয়েছে তো? আমি জানি ও সবসময় আমার কথাই ভাবে। আরে ও মাহি, কোথায় মরে গেলি? এসে বাথরুম ধুয়ে যা। হ্যাঁ এক্ষুনি আসছি। কোনো ব্যাপার না সত্যি, রাজা এলেই সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ কিন্তু ও ও ভুলবে না সত্যি, ও আমায় কথা দিয়েছে ও আসবে আর আমায় নিয়ে যাবে। ওই মেয়েটা যতদিন আমাদের কাছে ছিল আমরা কত যত্নে রেখেছিলাম, এরকম ইশারা করতেই ওর সব কাজ করে দিতাম। কিন্তু এখানে ঝাঁট দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, দরকার হলে পাও টেপাক, তাতে আমার কি ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে কি? যেই হাতে টাকা পাবো আমরা তো উড়ে যাবো রে। বলছে নাকি আমি কথা দিয়েছি ফিরে আসবো। কি সরল ও এত কষ্ট করে কি করে বাঁচবে? তার মানে ওই মেয়েটার উপর লাইকিং আছে? মি লাইকিং অনলি মানি। হ্যাঁ তাহলে ঠিক আছে, কাল সকালে ওই লোকগুলোর সঙ্গে লড়াই করবি ভেবে টেনশন কেন হচ্ছিল। বে? আরে ওই মোটার সঙ্গে ওই মেয়েটার রেজিস্টার ম্যারেজ হচ্ছে তো তাই। চলো সাইনটা করো। আমি করব না। ঠিক আছে, কমসে কম টিপ ছাপি দিয়ে না, সাইন কর, সাইন করতে বলছি না। এখনই দেখাচ্ছি তোকে। চল এদিকে আয়, এদিকে আয়। দাদা আপনি সাইনটা করিয়ে নিন। চল এদিকে আয়। এটা কি? মেরো না ওকে, আরে মেরো না। এই, এটা কি ধরনের মজা? এটা আবার কে? ওনার প্রেমিকা নাকি? মাইকে আমি ভালোবাসি, তাই আজকের পর থেকে ওর গায়ে হাত তুললে তোদেরকে আমি শেষ করে দেব। এখন থেকে বাড়ির সব কাজ তোমরা করবে, বেঁচে যাওয়া এটো খাবার তোমরা খাবে। বুঝতে পারলে কি বললাম? ছোট থেকে আমি নিজের ছাড়া আর কারুর ব্যাপারে ভাবিনি, কিন্তু তোমার ব্যাপারে জানি না কেন মাই। আমি জানি। এটা তো আমি তোমাকে 1 মাস আগেই দিয়েছি। না, 12 বছর আগে আমি তোমায় এটা দিয়েছিলাম। আরে বাপরে, ওরে বাবা রে, আরে আরে না, আরে আরে থাম থাম এবারে। কি বর্দি, একটু ব্যালেন্স রেখে দিয়েছো? খোকা, এটা যে সূত্র না নাটক? হে ভগবান, এটা পাপ, এটা বড় পাপ খোকা। আমি কিছু করব না, কিন্তু যমরাজ ছাড়বে না তোমায়। যমরাজ কি? যমলোক থেকে কেউ আসুক, আমি পরোয়া করি না। কি রে,
যমরাজ শুনতে পাচ্ছিস? ও তোকে ডাকছে, ওকে সাপোর্ট করতে আসবি নাকি? আপনাকে খারাপ কথা বলছে। জানি চিত্রগুপ্ত, ও যা কিছু বলেছে তাকে দৈব দূষণ বলে। ছোট ছোট পাপ নিয়েই বড় পাপ হয়। ওকে দণ্ড দেওয়ার জন্য এটাই যথেষ্ট। গণ তো দেখি ওর পাপের সংখ্যা। আবার কিছু হয়েছে নাকি চিত্রগুপ্ত? খুব অদ্ভুত কিছু হয়েছে প্রভু। ওর পাপগুলোর মধ্যে এতে একটারও উল্লেখ নেই। এসব কি হচ্ছে? মহিমা নাকি মন্ত্র নাকি এটা ওই মানবের ব্রাহ্মণ জম্ভা? জানি না প্রভু, ওটা তো আপনি দিব্য দৃষ্টি দিয়েই জানতে পারেন। কি হলো প্রভু? পৃথিবী লোকে প্রেম এমন একটা ব্রাহ্মণ জম্বা হচ্ছে যে ওর রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে আর ওর পাপগুলোকে নাশ করে দিচ্ছে। আরে রে রে, ওর 10 দিন পর যমযোগ আছে প্রভু। সেটা পেরিয়ে গেলে তারপরে ও 100 বছর পর্যন্ত বেঁচে থাকবে। এটাকে আমি সাধ্য করব। সন্দেহের আগুন লাগিয়ে দেব আর ওদের প্রেমটাকে ভঙ্গ করে দেব। রক্ষা কবচে ছিদ্র করে ওই নরাধমকে এখানে নরকে টেনে নিয়ে আসব। আর এই সব কিছু করার জন্য আমি পৃথিবী লোকে স্বয়ং যাব। প্রভু, যদিও আমাদের চিনে ফেলে তাহলে সবকিছু আগেই ভেস্তে যাবে। আমাদের এই রূপটা দেখলে তবেই ওর গতকালের কথা মনে পড়বে, তাই না? আমরা রূপটাই বদলে নেব। এটা কিভাবে হবে সেটা দেখার জন্য মন আনচান করছে প্রভু। ব্রাহ্মণ জম্ভা। প্রভু, কি লাবণ্য আপনার, কি সৌন্দর্য! এতে যদি আপনি একটু চঞ্চলতা মিশিয়ে দেন আর একটু চপলতা, তাহলে তো একেবারে সোনায় সোহাগা হয়ে যাবে। সেটা কিভাবে? আমার হিসেব মতো অভিনয় করে দেখাবো, দেখে নিন। এইভাবে এবার তো এরকমটাই করব। প্রভু, আপনার গদার কারণে আমার সংশয় দূর হয়েছে, নাহলে তো আমার মাথা আপনার কোলে রাখতে ইচ্ছে করছে। না না না, প্রভু আপনার গলার আওয়াজটা একটু ভোলে জম্বা। হ্যাঁ, চলুন। মামা, এই মেয়েটাকে আমার খুব পছন্দ। বলে তোর মামি হবে। আমাদের প্রয়ত্ন সফল করার জন্য ওকে আমার প্রেমের জালে ফাঁসিয়ে শৃঙ্গার রসের জন্য উকসাতে হবে। মনে রেখো, এই সব খেলা যেনই কন্যাটা দেখতে পায়। ਲੋੜ ਚੱਕੇ ਅਮਰੀਕੇ ਹੋ ਕੈਨੇਡਾ ਛੱਡਣਾ ਨਹੀਂ ਬਿੱਲੋ 18 ਡੈਰਾ ਜਾਂਦਾ ਦੇਖ ਵਾਟਾਂ ਵੱਢਣਾ ਸ਼ਹਿਰ ਤੇਰਾ ਕਰਨਾ ਕਰਹੌਸ ਸੋਹਣੀਏ ਜੌਬ ਤੋਂ ਲੈ ਲਈ ਤੂੰ ਆਫ ਸੋਹਣੀਏ ਉਹ ਮਾਰ ਲੂ ਬਰੇਕ ਲਾਜੀ ਰੇਖ ਵਿੱਚ ਮੇਖ ਮਾਰ ਲੂ ਬਰੇਕ ਲਾਜੀ ਰੇਖ ਵਿੱਚ ਮੇਖ ਤੇਜਾ ਦਰਸ਼ਨ ਪਾ ਜਾ ਫੇਰ ਹਾਨੀ ਅਸੀਂ ਕਿਹੜਾ
ਨੀ ਅਸੀਂ ਕਿਹੜਾ ਨਿੱਤ ਲੰਘਣਾ ਕਿਤੇ ਵੱਜਦਾ ਸਬੱਬ ਨਾਲ ਗੇੜਾ ਨੀ ਅਸੀਂ ਕਿਹੜਾ ਨਿੱਤ ਲੰਘਣਾ ਕਿਤੇ ਵੱਜਦਾ ਸਬੱਬ ਨਾਲ ਗੇੜਾ ਔਰ ਰੁੱਤਾਂ ਰੰਗੀਏ ਮਿਲਨੇ ਨੂੰ ਕਿਉਂ ਚਿੱਤ ਨੀ ਕਰਦਾ ਤੇਰਾ ਨੀ ਅਸੀਂ ਕਿਹੜਾ ਨਿੱਤ ਲੰਘਣਾ ਕਿਤੇ ਵੱਜਦਾ ਸਬੱਬ ਨਾਲ ਗੇੜਾ ਨੀ ਅਸੀਂ ਕਿਹੜਾ ਨਿੱਤ ਲੰਘਣਾ ਕਿਤੇ ਵੱਜਦਾ ਸਬੱਬ ਨਾਲ ਗੇੜਾ ਨੀ ਜੱਟਾਂ ਦੇ ਦੁੱਖ ਤੋੜਦਾ ਨੀ ਰੂਟ 5 ਫਿਰੇ ਦੋਹੇ ਮੁਲਕਾਂ ਨੂੰ ਜੋੜਦਾ ਨੀ ਮੁਲਕਾਂ ਨੂੰ ਜੋੜਦਾ ਨੀ ਮੁਲਕਾਂ ਨੂੰ ਜੋੜਦਾ ਸਟੂਡੀਓ ਸਲੀਪਰਾਂ ਚ ਜੱਜ ਕੇ ਨੀ ਕਿਹੜੀ ਅੱਖ ਰਹੇ ਸਾਡੀ ਅੱਖ ਕੋਲੋਂ ਬਚ ਕੇ ਨੀ ਅੱਖ ਕੋਲੋਂ ਬਚ ਕੇ ਹੋ ਕਿਹੜੀ ਗੱਲ ਦੀਆਂ ਤੋੜਾ ਬਿੱਲੋ ਵੁੱਡੇ ਨੇ ਬੁਲੋਰਾ ਗੱਲ ਦੀਆਂ ਤੋੜਾ ਬਿੱਲੋ ਵੁੱਡੇ ਨੇ ਬੁਲੋਰਾ ਹਾਏ ਨੀ ਗੱਭਰੂ ਵਰਗਾ ਕਿਹੜਾ ਨੀ ਅਸੀਂ ਕਿਹੜਾ ਨਿੱਤ ਲੰਘਣਾ ਕਿਤੇ ਵੱਜਦਾ ਸਬੱਬ ਨਾਲ ਗੇੜਾ ਨੀ ਅਸੀਂ ਕਿਹੜਾ ਨਿੱਤ ਲੰਘਣਾ ਕਿਤੇ ਵੱਜਦਾ ਸਬੱਬ ਨਾਲ ਗੇੜਾ ਔਰ ਰੁੱਤਾਂ ਰੰਗੀਏ ਮਿਲਨੇ ਨੂੰ ਕਿਉਂ ਚਿੱਤ ਨੀ ਕਰਦਾ ਤੇਰਾ ਨੀ ਅਸੀਂ ਕਿਹੜਾ ਨਿੱਤ ਲੰਘਣਾ ਕਿਤੇ ਵੱਜਦਾ ਸਬੱਬ ਨਾਲ ਗੇੜਾ ਨੀ ਅਸੀਂ ਕਿਹੜਾ ਨਿੱਤ ਲੰਘਣਾ ਕਿਤੇ ਵੱਜਦਾ ਸਬੱਬ ਨਾਲ ਗੇੜਾ ਨੀ